আগে যে খাবারগুলো একদমই খেতে ইচ্ছে করতো না, এখন মাঝে মধ্যে কিন্তু সেই খাবারগুলোও আমি খেয়ে নিই। ভেটকি মাছের কাঁটাগুলোকে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিলাম। সর্ষের তেল কড়াইতে গরম করে তাতে চৌকো চৌকো করে কেটে রাখা আলুগুলো লবণ আর হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে মাছের কাঁটাগুলোকে দিয়ে উল্টে পাল্টে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এক এক করে কড়াই থেকে মাছের কাঁটাগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো মতো ভেজে নিলাম। আর তারই মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা, দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো বাটা। তারই সাথে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলাম তেল ছাড়া অবধি। আর তার মধ্যে ওই আলুটাকে দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা ফুটে আসলে পরে দিয়ে দিলাম ওই ভেজে রাখা কাঁটাগুলো, দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। এবার তরকারিটা বেশ ভালো মতো কষে আসলে পরে নামানোর ঠিক আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস মাখা মাখা করে নিলেই কিন্তু এই কাঁটা চচ্চড়ি রেসিপিটা একদম তৈরি। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, তোমরাও একবার ট্রাই করে দেখো।